মনের বাসনা পূরণ করতে 750 বছরের শিববাড়ি মন্দিরে দুধ ঢালতে ভিড় করছেন ভক্তরা। ভগবানের আশীর্বাদের জন্য এই জন্যে আসা, প্রতি বছরই আসা হয়, এই জন্যই আসি। সাধ্যমতো শিবলিঙ্গের মাথায় দেয়া হচ্ছে দুধ, ঘি, মধু, জল, ফুল, বেলপাতা, সাথে মোমবাতি, ধূপকাঠি জ্বালিয়ে নিজের মনের বাসনা মহাদেবকে জানাচ্ছেন ভক্তরা। যার যার মনে যা ইচ্ছা আছে সেটা বলা হয়। তারপরে আগরবাতি, মোমবাতি, ঘি, মধু, কলা, চিনি, যার যেরকম খুশি সে সেরকম এসে তার মনের ইচ্ছা মতো বাবার মাথায় জলের সাথে ঢালবে। এখানে আসছি পূজা দিব, শিবের মাথায় জল ঢালবো, দুধ ঢালবো, বেলপাতা দিব আর মনস্কামনা বলবো। রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী শিব মন্দির হলো ঝাউগ্রাম শিববাড়ি মন্দির। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নানা লোককথা ও ইতিহাস। মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই মন্দিরে দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন ভক্তরা। মহাদেবের মাথায় জল ঢাললে শুনছি ওনার জাগ্রত, সেজন্য আমাদের মনস্কামনা যাতে পূর্ণ হয়, এজন্য আজ আসা। স্থানীয় লোকজনের কাছে এটি শিববাড়ি মন্দির নামে পরিচিত। স্থানীয়দের ভাষ্যমতে তৎকালীন রাজা সীতারাম রায়ের সময়ে শিববাড়ি মন্দিরের আশেপাশে গহীন বন ছিল। এই মন্দিরটা প্রায় 750 বছরের অধিক সময় রাজা সীতারাম রায় কর্তৃক এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়। এইখানে কথিত আছে যে একসময় এই অঞ্চলটা গহীন জঙ্গলে আচ্ছাদিত ছিল। সেখানে রাখাল বালকেরা গরু চড়াতেন। হঠাৎ একদিন একটা গরু দীর্ঘ সময় মন্দিরের এই স্থানটিতে দাঁড়িয়েছিল। তখন রাখাল বালক কাছে গিয়ে দেখতে পায় গরুর বান থেকে দুধ পড়ছে একটি শিলার উপরে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা এসে দেখতে পান এটি একটি শিবলিঙ্গ। এইখানে নাকি নিজেই শিব একাই উদয় হয়েছিল, নিজেই উঠেছিল এখানে শিব। তার জন্য এখানে আসা আর কি, সকলের মুখে মুখে শুনে এখানে আসা। এই ঠাকুরটা অনেক নাম করে এবং জাগ্রত। আমরা জন্মের পর থেকে শুনছি এটা এমনিতেই মাটির নিচ থেকে একাই উঠছিল। তারপর থেকেই এখানে শ্রাবণ মাসের প্রতি সোমবার নানা বয়সের নারী পুরুষ পূজা দিতে আসেন। অবিবাহিত মেয়েরা ভালো বরের জন্য আর বিবাহিত নারীরা স্বামী ও সন্তানের মঙ্গলের জন্য এখানে পুজো করে থাকেন। অবিবাহিত মেয়েরা বেশি স্বামী মানে এই পূজাটা করে, কিন্তু আমরা বিবাহিত মেয়েরা স্বামীর মঙ্গল এবং সন্তানের মঙ্গলের জন্য করি, আর অবিবাহিত মেয়েরা স্বামী পাওয়ার জন্য করে এই পূজাটা। শ্রাবণ মাস পড়তেই জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের এই মন্দিরে ভিড় দেখা যায়। এখানে আমরা ছোটবেলা থেকে আসছি। এটা হচ্ছে শ্রাবণ মাসে 1 মাস ধরে অনুষ্ঠান হয়। এটা পূর্ব জন্ম থেকে হচ্ছে, আমরাও করে আসছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে মন্দিরের নিজস্ব 33% জায়গা থাকলেও নেই বাউন্ডারি প্রাচীর। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা ভক্তবৃন্দদের জন্য বিশ্রামাগার, রন্ধনশালা, এমনকি নেই অফিস কক্ষ। কমিটির পক্ষ থেকে মন্দির স্থাপন, ভক্তবৃন্দের জন্য টয়লেট ও একটি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে বলে জানান মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কর্মকার। এখন শিব মন্দিরের নামে 31% জায়গা আছে, যেটা চারপাশ সীমানা প্রাচীর দেওয়া অতীব জরুরি। তাছাড়াও একটা রন্ধনশালা, ভক্তদের বিশ্রাম কক্ষ, অফিস কক্ষ, আসবাবপত্র রাখার জন্য একটা আলাদা কক্ষ, রাস্তা থেকে মন্দির পর্যন্ত একটা আধা পাকা রাস্তা, এগুলো আমাদের খুবই প্রয়োজন।